ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ এবছর কলেজে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে কলেজে ভর্তির যে প্রক্রিয়াটি সম্পূর্ণ বিশ্লেষণ করা হয়েছে, অর্থাৎ ভিডিওটি তোমরা দেখলে কলেজ ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। চলো দেখি, রাজ্য সরকার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের কলেজ ভর্তির সম্বন্ধে, অর্থাৎ সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। কি বলছে? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ আন্ডার গ্র্যাজুয়েটেড অ্যাডমিশন 2024 বলছে, অবশেষে উচ্চ মাধ্যমিক পাশ করে যেসব ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হবে তাদের জন্য রয়েছে দারুণ আপডেট। এবার থেকে কলেজে ভর্তি আরও সহজ হতে চলেছে। তাহলে বলছে যে এই বছর অর্থাৎ 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কলেজে ভর্তি হবে, তাদের পুরো ভর্তি প্রক্রিয়াটি এটি সেন্ট্রালাইজ আন্ডার প্রসেসিংয়ের মাধ্যমে হবে, অর্থাৎ একটি পোর্টাল রাজ্য সরকার চালু করেছে। সেই পোর্টালের মাধ্যমে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে চলেছে। এবার কলেজে ভর্তি আরও সহজ হতে চলেছে। কেন বলেছে কথাটি? যে বিগত বছরে তোমাদের কি হয়েছে, যে কোনো কলেজে ভর্তি হতে গেলে তোমাকে সেই কলেজের নির্দিষ্ট একটি ওয়েবসাইট থাকতো, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হতো। অর্থাৎ ধরো তুমি উত্তরবঙ্গে কুচবিহার বা শিলিগুড়ি কোনো কলেজে অ্যাপ্লিকেশন করছো বা আবেদন করছো, আবার এদিকে কলকাতার কোনো কলেজে আবেদন করছো। তাহলে নির্দিষ্ট কলকাতার সেই আশুতোষ কলেজে ধরো তুমি আবেদন করছো, সেই আশুতোষ কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হচ্ছে। এদিকে শিলিগুড়ি কোনো কলেজে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হচ্ছে। এই যে একটি হ্যারাসমেন্ট, সেটি এই বছর কিন্তু মুক্তি হতে চলেছে। অর্থাৎ তোমাদের রাজ্য সরকার একটি নির্দিষ্ট পোর্টাল চালু করতে চলেছে, যে পোর্টালের মাধ্যমে তোমাদের রাজ্যের সমস্ত কলেজকে এক ছাতার তলে এনে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। বলছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল বিএ স্টুডেন্টরা এবছর, অর্থাৎ বিএ ক্লাসে ভর্তি স্টুডেন্টরা এবার থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি হবে, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে ভর্তি হবে। এবার তোমাদের জেনে রাখা দরকার কবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়া চালু হবে, কবে কি ফর্ম ফিল আপ হবে, কবে থেকে নতুন ক্লাস চালু হবে, সব প্রতিবেদনই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ প্রদান করবে। চলো কি বলছে? ভর্তির জন্য পোর্টাল ওয়েবসাইটে ইতিমধ্যে চালু হয়ে গেছে। এই পোর্টালের মধ্যে, অর্থাৎ ইতিমধ্যে রাজ্য সরকার একটি পোর্টাল তৈরি করে ফেলেছে, যা তোমাদের ভর্তি প্রক্রিয়া পুরো সম্পূর্ণ করার জন্য। এই পোর্টালের মাধ্যমে রাজ্যে 15টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, অর্থাৎ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব কলেজগুলি আছে তা নিয়ে 461টি কলেজকে এই পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই পোর্টালের মাধ্যমে 7271টি কোর্স তোমাদের কি আন্ডার গ্র্যাজুয়েটেড যে গ্র্যাজুয়েশন যে কোর্সগুলি রয়েছে 7271টি কোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলির মাধ্যমে তোমাদের সেই পোর্টালে গিয়ে নির্দিষ্ট কলেজকে তোমরা পছন্দ মতো কলেজকে বাছতে পারবে, নির্দিষ্ট কোর্সের সাবজেক্টকে বাছতে পারবে। এবার তোমরা নির্দিষ্ট একটি ধরো কলেজে অ্যাপ্লিকেশন করলে বা আবেদন করলে, সেই কলেজের নির্দিষ্ট কোর্স, তুমি ভূগোলে অনার্স নেবে, তা কিন্তু সে পোর্টালে গিয়ে তুমি সেই অনার্স প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে, যা বিগত বছরগুলোতে ছিল না। বলছে যেগুলির মধ্যে তোমরা নিজের কোর্স কলেজ নির্বাচন করতে পারবে এক ক্লিকে, অর্থাৎ এক ক্লিকেই তোমাদের পুরো ভর্তি প্রক্রিয়াই সম্পূর্ণ হতে চলেছে এই পোর্টাল সিস্টেম চালু করার ফলে। বলছে কিছু নির্দিষ্ট কলেজ আছে যারা এই পোর্টালের বাইরে রয়েছে। তার আগে জানিয়ে রাখি যে এই কলেজ ভর্তি প্রক্রিয়া কবে চালু হতে চলেছে, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়াটি বা পোর্টাল প্রক্রিয়াটি কবে চালু হবে। ইতিমধ্যে এই পোর্টাল প্রক্রিয়া রাজ্য সরকার সম্পূর্ণ করে ফেলেছে। তোমাদের আবেদনের তারিখ হচ্ছে 1 জুন 2024।
অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়া যে আবেদন তা চালু হয়ে যাবে। কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে জুন মাস, সারা মাস জুড়ে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে। অর্থাৎ যে তোমরা আবেদন করবে সেই আবেদন স্ক্রুটিনি করা, তারপর কে কোন সাবজেক্টে অনার্স নেবে সেই অনার্স নির্ধারণ করা, তারপর সার্ভে করা, প্যানেল দেওয়া, সমস্ত কিছু সব কিছু প্রক্রিয়া কিন্তু সেই জুন মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এবং নতুন ক্লাস শুরু হবে জুলাই মাসে। কলেজ ভর্তি প্রক্রিয়াটি নতুন ক্লাস চালু হয়ে যাবে তোমাদের জুলাই আগস্ট মাসের মধ্যেই তোমাদের নতুন ক্লাস চালু হয়ে যাবে। দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন নোটিশ 2024 উইল বি অ্যাভেলেবেল সুন। এই প্রক্রিয়ার মাধ্যমেই তোমাদের পুরো সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে চলেছে। এরপর জানিয়ে রাখি, নির্দিষ্ট কিছু কলেজ এই পোর্টালের বাইরে রয়েছে, অর্থাৎ কিছু বিশ্ববিদ্যালয়ের আন্ডারের অধীন বা কিছু কলেজ এই পোর্টালের বাইরে রয়েছে। সেই টোটাল 16টি কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, 16টি কলেজ এই সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টাল তার থেকে বাইরে রয়েছে। তার মধ্যে কয়েকটি নাম আমি তোমাদের বলে দিচ্ছি: বাঁকুড়া খ্রিস্টান কলেজ, মেদিনীপুর কলেজ, শ্রীরামপুর কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ ইত্যাদি ইত্যাদি। আরও আছে তারাদেবী কলেজ ইত্যাদি কলেজগুলি আমাদের সেন্ট্রাল প্রসেসিং বা সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টাল এই পোর্টালের বাইরে রয়েছে। তোমরা সামনে জুন মাসে প্রথম সপ্তাহে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তোমরা বাড়ির পাশে থাকা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে হোক বা তোমাদের নির্দিষ্ট মোবাইল দিয়ে হোক, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তার মাধ্যমেও তোমরা আবেদন করতে পারবে। সে আবেদন করবে কোন অফিসিয়াল পোর্টালে গিয়ে, আমি বলছি একটু শুনবে মন দিয়ে, www.collegeadmission.in, অর্থাৎ www.collegeadmission.in এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু যে পুরো কলেজ চুজ করতে পারবে, কলেজ ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ এই পোর্টালে গিয়ে তুমি 20 থেকে 25টি কলেজকে চুজ করতে পারবে এবং পাস বা অনার্স সাবজেক্ট চুজ করতে পারবে, সব এক পোর্টালে। অর্থাৎ এক ক্লিকেই তোমার পুরো ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। আজকে তোমাদের ভর্তি প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ আমি আলোচনা করলাম, যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কোনো নোটিফিকেশান পেলে তোমাদের সেই প্রসঙ্গ নিয়েও আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ প্রদান করো। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো ভিডিওতে। তার আগে আবার বলি, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।